বন্ধুরা আজকে সকাল সকাল আমাদের বাড়ি সবজি বাজার চলে এসছে। দেখো লাউ শাক নিয়ে এসছে, আর পালং শাক, আর পেঁপে, একটা বড় সাইজের বেগুন, বিনস, গাজর, টমেটো, এগুলোই নিয়ে এসছে। তো আমি আজকে রান্না করব ঠিক করেছি, লাউ শাক আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লাউ শাক আলু কেটে নিয়েছি। এখন রুই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে ভাজবো মাছ। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হতেই তেলটা দিয়েছি, তেলটা একদম গরম হয়ে গেছে। তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম কড়াইতে, এপিট ওপিট করে লাল লাল ভেজে নেব। দেখো লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা থালায় ঢেলে রাখলাম সমস্ত মাছ। এখন কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি দেখো গোটা জিরে, তার মধ্যে দিলাম কালো জিরে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর একটা টমেটোর হাফ কেটে দিয়েছি। তো তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে হালকা। তার মধ্যে দেখো কেটে রাখা লাউ শাক আর আলু দিয়ে দিলাম। তো এটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। তার আগে দেখো লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প একটু জাস্ট, দিয়ে তেলের সাথে মশলা আর সবজি ভালো করে ভেজে নেব। লাউ শাক আর আলুটা একটু নেড়েচেড়ে হালকা আঁচেই ভেজে নেব, বেশি ভাজবো না লাউ ডাঁটা। তো অল্প একটু ভেজে নেড়েচেড়ে তারপরে আমি জল দেব। তো দেখো জিরে বাটা দিয়েই আমি আজকে ঝোলটা রান্না করব। গোটা জিরে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখো এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে, জিরে বাটার জলটা এখন দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেব। আর জল দিয়ে সবজিটা একটু ফুটতে দেব, ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, মানে ডাঁটা আলু একবারে সেদ্ধ হয়ে গেছে, প্রপার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো খুন্তি দিয়ে মাছগুলো একদম তরকারি ফুটছে, একটু নেড়ে চেড়ে মাছগুলোকে একদম তরকারির সাথে একটুখানি ফুটিয়ে নেব। তারপরেই আমার রেডি হয়ে যাবে লাউ ডাঁটা আলুর তরকারি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। এখন আমি দেখো লাউ ডাঁটার তরকারি নিয়ে বসে গেছি খেতে, জিরে বাটা দিয়ে তরকারি, দারুণ হয়েছে খেতে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, একদম সাধারণ তরকারি কিন্তু অসাধারণ খেতে লাগে। কেমন?